আমরা যারা কন্টেন্ট ক্রিয়েশন করি তাদেরকে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতেই হয়। কোনো দিন যদি সময় খারাপ থাকে তাহলে সেই রেসিপিটা একদিনে শ্যুট করাই পসিবল হয় না। তো সেরকমই একটা দিন ছিল আমার জন্য। তো সেই গল্প তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। আজকে আমি কাঁচা আমসত্ত্ব তৈরি করার চেষ্টা করেছি। এমনটা নয় যে আমি প্রথমবার আজকে আমসত্ত্ব তৈরি করছি, এর আগেও অনেকবার করেছি। জানি না কি ভুল যে হয়ে গেল যাতে পারফেক্টলি রেসিপিটা তৈরি হলো না। তবে আমিও ছেড়ে দেওয়ার পাত্রী নই, আবার ট্রাই করব আর ভিডিও আপলোড করব। তবে আমসত্ত্ব তৈরি করতে গিয়ে তার বদলে যে রেসিপিটি আজকে আমি তৈরি করে ফেলেছি তা ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে একই রকম আমসত্ত্ব যেভাবে তৈরি করতে হয় সেইভাবেই আমি রেসিপিটা শুরু করেছিলাম। এবার একটা ছাঁকনির সাহায্যে আমি আমের পাল্পগুলোকে ছেঁকে নেব, যাতে আমের মধ্যে কোনো আঁশ না থাকে এবং পাল্পটা একদম স্মুথ হয়। সংগ্রহ করা আমের পাল্পটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়ে জাল দিয়ে নিব। তার মধ্যে দিয়ে দেব চিনি। আমি এখানে 4টে আমের মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। এবার চিনি গলা অবধি আমরা অপেক্ষা করব। চিনিটা গলে গেলে যখন ফুটতে শুরু করবে তখন দিয়ে দেব গ্রিন কালারের ফুড কালার। এটা পুরোপুরি অপশনাল, আমি জাস্ট দেখতে যাতে সুন্দর লাগে, কাঁচা আমের একটা রং হয় সেই জন্যই দিয়েছি। এটা কেউ না দিতে চাইলে না দেবে। এই পর্যায়ে এসে ইন্ডাকশন বন্ধ করে দিচ্ছি। এবার স্বাদের জন্য দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ, সামান্য সাদা লবণ দিয়ে মিশিয়ে নেব। আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। কালারটা একটু ফ্যাকাশে হয়েছিল তাই আরও সামান্য কিছুটা আমি ফুড কালার দিয়ে একদম কাঁচা আমের মতো কালার তৈরি করে নিয়েছি। দেখতে বেশ টেম্পটিং লাগছে, তাই না? এবার একটা থালার মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিতে হবে আমের। এবার অল্প অল্প করে জাল দেওয়া পাল্পটা দিয়ে থালার মধ্যে করে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে 2 থেকে 3 দিন রোদে দিয়ে শুকাতে হবে। রোদ্রে শুকানোর পরে দেখছি কালারটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে, দেখেই তো মনটা খারাপ হয়ে গেল। তখন একটা চামচের সাহায্যে সবটুকু তুলে ফেললাম। তুলে কিছুটা পরিমাণ অংশ নিয়ে হাতের মধ্যে করে গোল্লা গোল্লা পাকিয়ে নিলাম। দেখতে বেশ একটা ক্যান্ডির মতো হয়ে গেল। এবার একটা প্লেটের মধ্যে কিছুটা পরিমাণ পাউডার সুগার ছড়িয়ে দিলাম। এর মধ্যে এবার ক্যান্ডি বলগুলো ছড়িয়ে দিয়ে সুগার কোট করে নিলেই তৈরি হয়ে যাবে কাঁচা ম্যাঙ্গো গলি। আর এটাকে অবশ্যই ফ্রিজে রেখে সংরক্ষণ করতে হবে। রেসিপিটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। তাহলে আজকের মতো টাটা।